একটি কাজ না করে কখনো আপনারা স্ত্রী সহবাস করবেন না। যদি করেন তাহলে সারা জীবন এই ভুলের খেসারত দেওয়া লাগবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, শোনো, দুনিয়ার স্বামী স্ত্রী যখন তোমরা পরস্পরে মেলামেশা করবা, স্ত্রী সহবাস করবা, এই সময় এই দুয়াটা অবশ্যই তোমরা পড়বা। প্রশ্ন আসলো, ইয়া রাসূলুল্লাহ, দুয়াটা কেন পড়ব? রাসূল বলেন, এই দুয়াটা যখন তোমরা তেলাওয়াত করো, যখন তোমরা জামাত করবা, স্ত্রীর সাথে সময় কাটাবা, আল্লাহ পাক এই দুয়ার বদৌলতে ওই মুহূর্তে যদি সন্তান দুনিয়াতে আসে মায়ের গর্ভে, আল্লাহ পাক দুনিয়াতে সন্তান আসার পরে দুষ্ট জিন্নাত থেকে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক সন্তানদেরকে বাঁচায় রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা রাসূল বলেন, শোনো, এই দুয়াটা যারা পরে পরে স্ত্রী সহবাস করবা, তোমাদের সন্তানগুলো জীবনে কোনোদিন তারা বেঈমান হবে না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার বাংলাদেশের শতকরা প্রায় 50 জন মুসলমান ভাই বোনেরা এই দোয়াটা জানেই না, যার কারণে সন্তান দিন দিন বড় হয় কিন্তু আদৌ বলা হয় না। এই জন্য আমার ভাই, আমার বোনেরা পরামর্শ দিচ্ছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যদি চান সন্তান আপনার দিনদার হোক, ভালো হোক, বেঈমান না হোক, অবশ্যই দোয়াটা মুখস্থ করবেন। স্বামী স্ত্রী যখন আপনারা নির্জনে কাটাবেন, উভয়ে দোয়াটা পড়বেন, আল্লাহর নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে।